যে কোনো এই ধরনের শিল্প মাধ্যম বা সাংস্কৃতিক অ্যাক্টিভিটিজের মধ্যে থাকলে মানুষের মনটা অনেক ফ্রেশ থাকে। যদি ছবি আঁকিয়ে হিসেবে এস্টাবলিশ করতে হয় তাহলে পড়াশোনা করতে হবে। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शकকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। नटराज आर्ट ग्रुप और जेसी मेमोरियल इंटरनेशनल स्कूल की ओर से महानगर के गोलपार्क स्थित रामकृष्ण मिशन इंस्टीट्यूट ऑफ कल्चर में पेंटिंग एग्जीबिशन का आयोजन किया गया। इसका उद्घाटन 30 जून 2025 को हुआ। एग्जीबिशन 4 जुलाई तक आम लोगों के लिए प्रत्येक दिन सुबह 10 बजे से लेकर शाम 7 बजे तक खुली रहेगी। एग्जीबिशन में अमूमन 200 पेंटिंग्स को प्रदर्शित किया गया है। इस अवसर पर आर्टिस्ट सनातन डिंडा, आर्टिस्ट समीर राइच, जेसी मेमोरियल इंटरनेशनल स्कूल के फाउंडर और डायरेक्टर अतनु मंडल, जेसी मेमोरियल इंटरनेशनल स्कूल के प्रिंसिपल सुदीप्त पहाड़ी, नटराज आर्ट ग्रुप की फाउंडर काकोली शाह, अनिर्बाण विश्वास, नीलाद्री राय, पंपा बैनर्जी, डॉक्टर अरुणोदय मंडल, पेंटर मणिकना उपाध्याय, पेंटर शिवांगी चैटर्जी, पेंटर इरफान अहमद, पेंटर सुदेशना सहित कई गण्यमान्य लोग मौजूद थे। काकोली का कहना है कि नई प्रतिभाओं को आगे बढ़ाने के उद्देश्य से ही एग्जीबिशन का आयोजन किया गया। অ্যাকচুয়ালি আমাদের 2015 সাল থেকে জার্নিটা শুরু হয়েছে। যদিও যে কোনো জিনিসের জার্নি শুরু হওয়াটা সহজ হয় না, কঠিন থাকে, ঠিক আছে, আমাদেরও খুব একটা মসৃণ নয়, আগামী দিনে আরও কঠিন হবে সেটাও জানি। আমার মূল উদ্দেশ্য বা আমাদের সকলের মূল উদ্দেশ্য যে আপকামিং যে আর্টিস্টরা রয়েছে, যারা এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম পায়নি বা এখনো তাদের সেইভাবে কেউ চিনছে না, জানছে না, তাদেরকে তুলে ধরা। যে অনেক সময় কি হয়, ইন্ডিয়ান আর্ট কলেজ ছাড়াও অনেক মানুষের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রতিভা থাকে, আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের প্রতিভাগুলোকে তুলে ধরা। টোটাল 200টার কাছাকাছি 5 দিন চলবে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা। जेसी मेमोरियल इंटरनेशनल स्कूल के साथ करार के बारे में बातचीत करते हुए काकोली ने कहा,
হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনারা তো যথেষ্ট একটা ভালো স্কুল প্লাস ভালো একটা শিক্ষার কর্ম করছেন। তো ওনারা যখন আমরা এই এক্সিবিশনটা করি, ওনারা যখন প্রস্তাব দিলেন যে ওনাদেরও বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে এরকম প্রতিভা আছে, তা বললাম ভালো। তো তাহলে কি হলো, আমাদের এই আর্টের প্রতিভাটা সব জায়গায় ছড়িয়ে গেল। তো ওনাদের উদ্যোগটাতে দেখে আমার খুব ভালো লাগলো, তাই আমি বললাম চলুন আমরা যদি যৌথ হয়ে একটা কিছু করতে পারি। আশাবাদী আমি প্রথমে শুরুর থেকেই একদম মার্চ মাসে আমরা ক্যাম্পেনিং করতে শুরু করি। মার্চ মাস থেকে ক্যাম্পেনিং করেছি, ইনফ্যাক্ট আজকে জুন মাসে এটা আমাদের মানে শেষ রেজাল্ট বলতে গেলে। তো আমি প্রত্যেকটা সময় আশা নিয়ে এই কারণেই আসি, কারণ আমি জানি আমাকে আর্টিস্টরা ঠিক সাহারা দেবে, আর তারা সাড়া দিয়েছে বলেই আজকে কিন্তু এই জায়গায় আমরা নামাতে পারছি 5 দিনে। अतनु मंडल पहले से ही नटराज आर्ट ग्रुप की रचनात्मकता से वाकिफ थे। নটরাজ আর্ট গ্রুপের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনে কাকলি সাহার সঙ্গে। আমি কিন্তু নটরাজ আর্ট গ্রুপের প্রোগ্রামে আসতাম এবং সেখানে আসার পরে ওদের এত সুন্দর এই যে ক্রিয়েশন আমি দেখে মুগ্ধ হয়ে গেছি এবং তার সঙ্গে তাজ্জবও হয়েছি যে সত্যি পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর ক্রিয়েশন করতে পারে এমন লোকজনও আছে। তাই তখন থেকে আমি একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অধীর আগ্রহী ছিলাম এবং এখন সুযোগটা পেয়েছি, আর সুযোগটা আমি হাতছাড়া করিনি। समीर राइच को बेहद पसंद आई एग्जीबिशन और वे मानते हैं कि संस्कृति समाज को पहचान और एकता की भावना प्रदान करती है। ছেলে মেয়ের কাজ রয়েছে এবং বড়দের সাথে ছোটদের কাজ রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ছোটরা উৎসাহিত হবে, আর এত সুন্দর একটা পরিবেশে, বিশেষ করে রামকৃষ্ণ মিশনের একটা মতো জায়গাতে অনেক ভালো কাজ রয়েছে। ন্যাচারালি ভালো লাগছে। কিছুই না, প্রচুর পরিশ্রম করতে হবে, পৃথিবীটাকে দেখতে হবে, প্রকৃতিটাকে দেখতে হবে, আর আবার বলছি প্রচুর পরিশ্রম করতে হবে। নটরাজ আর্ট গ্রুপ সম্পর্কে আমার খুব বেশি জানা নেই, তবে যে স্কুলটিও এর সাথে জড়িত তাদের সম্পর্কে একটু জানি। তবে যারাই করুক, নটরাজকেও আমার আন্তরিক ধন্যবাদ, কারণ নটরাজ যে গ্রুপটা, যে তারা বিশেষ করে খুব যত্ন নিয়ে কাজগুলো ডিসপ্লে করেছে, যেটা অনেক জায়গায় অভাব দেখা যায়। এখানে একদম প্রফেশনাল ভাবেই এরা ডিসপ্লে করেছে, প্রত্যেকটা কাজ সেইভাবে সাজিয়েছে, যার জন্য আরো ভালো লাগছে। তো যারা এই ধরনের কাজ করছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। অন্ততপক্ষে আমি বিশ্বাস করি যে কোনো এই ধরনের শিল্প মাধ্যম বা সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে মানুষের মনটা অনেক ফ্রেশ থাকে। তো সেইখানে সমাজের যে সমস্ত বাজে কাজ আমরা দেখি সেগুলো কম প্রভাবিত করে। তো যত ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো বেশি আসবে, তত আমাদের সমাজের পক্ষে কল্যাণ। सनातन डिंडा का मानना है कि एक बढ़िया चित्रकार बनने के लिए पढ़ाई और अन्वेषण की आवश्यकता होती है। নতুনত্ব কিছু পাইনি, যা চলছে তাই। এখানে আসলে মানে মানে স্টুডেন্টরা কাজ করছে, এখানে মূলত স্টুডেন্টদের বেশ করে কাজ। তো স্টুডেন্টদের কাছ থেকে এই মুহূর্তে নতুন কিছু পাওয়াটা মুশকিলের, কারণ স্টুডেন্টদের তো অনেক পড়াশোনার চাপ থাকে। তো এখানে যা কাজ আছে প্র্যাকটিস ওয়ার্ক খুবই ভালো। আমার মতন হতে যাওয়াটা বড় কথা নয়, এখানে ব্যাপারটা অন্যরকম। মানে যদি ছবি আঁকিয়ে হিসেবে এস্টাবলিশ করতে হয়, তাহলে পড়াশোনা করতে হবে। শুধু ছবি এঁকে কারিগর তৈরি হয়ে কোনো লাভ নেই। এর সঙ্গে ছবি বিষয়ক, মানে রাজনীতি বিষয়ক, শিল্প সাহিত্য সবকিছু, সঙ্গীত, সবটা মিলেমিশেই ছবি হয়। তো এই দৃশ্যকলা করতে গেলে পরে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। बतौर गेस्ट एग्जीबिशन में आए नीलाद्री राय के दिल को छू गई एग्जीबिशन। বেসিক্যালি আমি ছবির জগতের লোক নই, এখন চোখের দৃষ্টিতে ভালো লাগা, তার ইনার যে মিনিং মানে অন্তর্নিহিত অর্থ, সেগুলো দেখেছি, সবগুলোই ভালো লেগেছে। মানে একেবারে স্পেসিফিক্যালি কোনটা ভালো এভাবে বলতে পারবো না। शिवांगी ने पहली बार लीग से हटकर कुछ करने की कोशिश की है। पेंटिंग कंपटीशन में प्रथम आना नहीं आना उनके लिए कोई मायने नहीं रखता। না, এটা ফার্স্ট টাইম আমি এখানে ক্লাস শিখেছি 2 বছর, তো তখন আমরা করতাম এখানে এক্সিবিশন, বাট এটা ফার্স্ট টাইম নটরাজ আর্ট গ্রুপের সাথে। এটা আছে আপনার ওয়াটার কালার 3টে সিরিজে একসাথে। তো আমি সিরিজটাই চুজ করলাম ফার্স্ট টাইম, নালে ভেবেছিলাম স্কেচ করার, বাট সিরিজটা ফার্স্ট টাইম নতুন কিছু একটা ট্রাই করার ইচ্ছে হলো। তো আজ এটা আছে আপনার ওয়াটার কালার প্লাস ওয়াশ। আমার সেরকম কোনো এক্সপেকটেশন নেই, বাট আমি এটা জাস্ট বলতে গেলে এক্সপিরিয়েন্সের জন্যই করছি এক্সিবিশনটা। ফার্স্ট সেকেন্ড থার্ড ওটার এক্সপেকটেশন আমি করি না কোথাও গিয়েই। তো যদি সিলেক্ট হয় বেস্টে তো খুবই ভালো, আমি খুবই খুশি হব, বাট না হলেও কোনো অসুবিধা নেই। एक बूढ़े आदमी की पेंटिंग बनाकर खुश है इरफान।
বেসিক্যালি এটা একটা আমি চাইনিজ ইন্ডো চাইনিজ যে একটা বুড়োর আমি ইয়ে করেছি। বেসিক্যালি দেখুন, লাস্ট বয়সে আমরা সবাই মানে একটা জায়গায় গিয়ে থেমে যাই, ঠিক আছে, যখন আমাদের জন্য সবকিছু মানে আমাদের হার্ট কোল্ড হয়ে যায়, ততদিন লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখার পরে এই একটা লাইফ যেখানে ও কিছু ভাবছে, বাট কোন দিকে তাকিয়ে কি ভাবছে সেটা আমি অতটা ডিসক্রাইব করতে চাই না এই পেন্টিংয়ে, বাট হ্যাঁ, ইট ইজ হোয়াট ইট ইজ। দেখুন, প্রথম স্থান তো জানি না, কিন্তু হ্যাঁ যাই হবে এনজয় প্রচন্ড হবে, কারণ এখানে আমি অলরেডি 3 বছর আমি শিখেছি, 3 থেকে 3.5 বছর। তো আমি জাস্ট চাই যে হ্যাঁ ওরকম ওই আগে পার্থ স্যার, দেবাংশু স্যার ওনাদের কাছে যে বসে কাজ শেখা, ওইটা জাস্ট আমি আরেকবার রিলিভ করতে চাই, কারণ আর হয়ে ওঠে না ওইসব ওরকম করে কাজ করা স্যারের কাছে। मणिकना कहती हैं, रिश्ते में एक दूसरे को सम्मान देने से ही प्यार बढ़ता है, इसलिए हमेशा एक दूसरे को सम्मान दे। প্রথমেই এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি, এবং নটরাজ আর্ট গ্রুপ এত সুন্দর একটা পেন্টিং এক্সিবিশন আয়োজন করেছে এবং সঙ্গে জেসি স্কুল রয়েছে, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এখানে বা আমাকে এজ এ গেস্ট আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমারও একটি ছবি রয়েছে, সেখানে এখানে মীরা মাধব, এবং আমি এর যে টাইটেলটা রেখেছি রেসপেক্ট, কারণ আমার মনে হয় যে যে কোনো একটা সম্পর্ক সেটা বোধহয় রেসপেক্টের উপরেই ভিত্তি করে গড়ে ওঠে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। প্রত্যেকটা সম্পর্কের মেইন যে ভিত্তি সেটা হচ্ছে রেসপেক্ট, এবং সেটা আমি একটা মিনিয়েচার ফর্মে করার চেষ্টা করেছি, সেটা ওয়াটার কালার অন পেপার। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের মানে উৎসাহ পাওয়া এবং পথ চলার একটা অনুপ্রেরণা। टेरेकोटा शिल्प जिसे सुदेशना ने प्रस्तुत किया है एक प्राचीन कला है जो पकी हुई मिट्टी से बनाई जाती है। यह शिल्प भारत में बहुत प्रसिद्ध है। আমি দীর্ঘ বছর ধরে পেন্টিং করছি, আর স্কাল্পচারটা আমি নিজে নিজে বেশ কিছুটা করেছি ছোটবেলা থেকে, যেহেতু গার্ডেনিং এর কাজ করতাম। গার্ডেনিং এ মাটিতে বসে কাজ করতে করতে যেমন ছোটরা বানায় সেই ধরনের মূর্তি কিছু বানাতাম। তারপরে এখন প্রফেশনালি আমি একজন শিক্ষাগুরু আমার আছেন, তার কাছে শিখছি টেরাকোটার কাজ। তো আমি এই প্রদর্শনীতে আমার 2টি টেরাকোটার কাজ দিয়েছি। একটি হচ্ছে আদিবাসী মহিলা, সাঁওতাল মহিলার এই মুখাবয়ব, আরেকটি হচ্ছে একটি টেরাকোটার পেঁচা এবং তার বাচ্চা সমেত, পেঁচা মা মাদারহুডকে আমি পোর্ট্রে করেছি সেখানে। এছাড়াও এখানে একটি অ্যাক্রিলিক পেন্টিং দিয়েছি, সেটা এই শুভ অশুভের যে দ্বন্দ্ব, তো যেহেতু দুর্গাপুজো এসে গেছে তো সেই জন্য আমি এখানে পোর্ট্রে করতে চেয়েছি অ্যাক্রিলিকের ওপরে একটি মহিষাসুরের মুখ। আদারওয়াইজ এটাকে এভাবেও আমরা ধরতে পারি যে আমাদের যেমন বিভিন্ন রকম মাস্ক আছে ভারতবর্ষের কালচারে, সেরকম পুরুলিয়ার যেমন ছৌ নাচের যে মাস্ক আছে সেই হিসেবেও ওটাকে দেখা যেতে পারে। তো আপাতত যেহেতু দুর্গাপুজো এগিয়ে আসছে, আমি ধরে নিলাম এটা মহিষাসুরের মুখ। তো এখন অশুভ শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, মা আসছেন, শুভ শক্তির উদয় হবে এবার। ब्यूरो रिपोर्ट 24x7 ताज़ा समाचार। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।